আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুত তারাবিহ অথবা কিয়ামুল লাইলে 11টি পারা তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। 10 পারা এটা হলো 1/3, 11 তো 1/3 এর চেয়ে বেশি। আজকে আমরা 12তম পারা তেলাওয়াত করব। গতকালকে সূরা ইউনূস শেষ করেছি, সূরা হুদ স্টার্ট করা হয়েছে। আজকে আমরা সূরা হুদ শেষ করব, এরপরে সূরা ইউসুফের অর্ধেক পড়ব। আগামীকালকে সূরা ইউসুফ শেষ করে সূরা রাদ এবং তারপরে থাকবে সূরা ইব্রাহিম। এইভাবেই আস্তে আস্তে দেখা যাবে যে মাহে রমাদান শেষ হয়ে যাচ্ছে আর কোরআনে কারিম তেলাওয়াত শেষ হয়ে যাচ্ছে। আর কি শেষ হচ্ছে? আর কি? আমাদের জীবন এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে, আমাদের আমলে, আমাদের দান সদকা, আমাদের সকল গুড অ্যাক্টিভিটিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা এনায়েত করেন, বলি আমিন। সূরা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালামের ঘটনা প্রবাহ যতটুকু আলোচনা করেছেন তার চেয়ে অনেক বেশি আলোচনা করেছেন নূহ আলাইহিস সালামের ঘটনা প্রবাহ। এই সূরায় সূরা সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের ঘটনা প্রবাহ আলোচনা করা হয়েছে। এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রথম পৃষ্ঠায় একদম যা দিয়ে আজকে আমরা শুরু করব, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো জন্তু নেই যার জীবিকা প্রোভাইড করার দায়িত্ব আল্লাহর উপর বর্তায় না। যত জীব জন্তু জানোয়ার আছে সেগুলোর রিজিকও কার দেওয়ার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। ওই জীবজন্তু কোথায় থাকে এবং ওই জীবজন্তুর রিজিক কোথায়, এই সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব একেবারে পাই টু পাই জানা রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, তিমি, বড় বড় শার্ক, আরো সমুদ্রের ভিতরে যে সমস্ত জলজ বৃহৎ প্রাণী রয়েছে, জলহস্তি আছে, অন্যান্য জীবজন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, ওইগুলোর জীবিকা কে প্রোভাইড করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বড় বড় অজগর সাপ রয়েছে, অন্যান্য বিষধর সর্প রয়েছে, তারপরে রয়েছে ধরেন মৌমাছি, তারপরে রয়েছে এই ধরনের আপনি পশু পক্ষী সহ কত রকম কত কি। আমরা যা জানি, যা দেখি, যা শুনি এগুলি কম, যা জানি না সেটাই তো বেশি। আমাজনের নাম শুনছেন? শুনে নেই আবার কে? বাংলাদেশের 5টার সমান, বাংলাদেশের 5টার সমান। এই আমাজনের ভিতরে কত রকম প্রাণী থাকতে পারে জানা আছে? এগুলি কি না খায় মরে যাচ্ছে নাকি এগুলির রিজিক দেওয়া হচ্ছে? দিচ্ছেন কে? আচ্ছা, এই কথাগুলোর পরে আমার আপনার এই আয়াত থেকে একটা শিক্ষণীয় বিষয় নেওয়া দরকার। সেটি হলো জীব জন্তু যেগুলো আশরাফুল মাখলুকাত নয়, ফেরেশতার চেয়ে বেশি উত্তম নয়। এই ফ্যানটা বন্ধ করেন। ফেরেশতার চেয়ে উত্তম নয়, সেইগুলোর রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর উপরে আল্লাহ দিচ্ছেন, কন্টিনিউ তিনি প্রোভাইড করেই যাচ্ছেন। তাহলে আশরাফুল মাখলুকাত যারা মানব জাতি, আল্লাহ যাদেরকে মানে গর্ব করে সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নিয়ে প্রাউড ফিল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মান মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিক দিবেন নাকি দিবেন না? আমরা মানুষ কম ছিলাম, যেমনই ছিলাম, এখন মানুষ বেশি হয়েছি, সেই জন্য রিজিকের ঘাটতি হয়েছে, সুযোগ সুবিধার কমতি হয়েছে, কোনো কিছুর কমতি হয় না, ঠিক না? মানুষ 100 বছরের টার্গেট নিয়ে একটা বিল্ডিং করে, 25-30 বছর যাওয়ার পরে উত্তরার আগের যত বিল্ডিং গুলো ছিল এর মধ্যে 90% বিল্ডিং আবার মানুষ ভেঙে ফেলছে। দূর, এগুলি ব্যাকডেটেড, কিচ্ছু না, ভেঙে আবার নতুন করে করতেছে, সুযোগ সুবিধা বাড়াচ্ছে, এই সকল কিছুই তো বাড়ছে, ঠিক না? দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
অতএব আসুন আল্লাহর উপর আমার আপনার যেন একটা তাওয়াক্কুল থাকে। রিজিকের অভাবে না খেয়ে মানুষ মরবে না। মানুষ মরে কিভাবে? খাইয়া মরে, না খেয়ে মানুষ মরে না। আমরা এই যে মানে যারা রোজা রাখছি মুসলিম উম্মা, সারা দিন যে আমরা সিয়াম পালন করলাম, সেই জন্য শরীরে কি হয়ে গেছে? কিছু হয়নি, ভালোই আছে, ঠিক না? ভালোই আছে, ভালোই আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধিবিধান দিয়েছেন এর মধ্যে আমার আপনার জন্য কল্যাণ বই অকল্যাণের ঘ্রাণও নাই, ঠিক না? তাহলে রিজিক দিবেন কে? রিজিক নিয়ে যেন আমরা চিন্তা না করি। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তবে আজকের তেলাওয়াতে আমরা একটা আয়াত পাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে দুনিয়া চাবে এবং দুনিয়ার চাকচিক্য চাবে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। দুনিয়া দিব নে, দুনিয়াতেও চাইছো, কম দামিটাতে চাইছো, বেশি দামিটা তো চাস নাই, দিব আমি দুনিয়া দিব। দুনিয়ার পিছনে মানুষ অনেক মেহনত করে, মেহনতের পরে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে। অনেকে বলে যে বহুত মেহনত করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, ঢাকা শহরে ফেরি করেছি, ঘুরেছি, কত জায়গায় গিয়েছি, মাথায় করে করে এগুলি বিক্রি করেছি, এখন এরকম বলে না মানুষ? হ্যাঁ, যদি এর সাথে দিনদারি থেকে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি দিনদারি না থেকে থাকে তাইলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঢিল দিয়েছেন। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এই ধরনের লোকগুলোর জন্য আখিরাতে জাহান্নাম ছাড়া কিছুই নেই। কারণ তার মেহনত, চেষ্টা, সাধনা, কামনা, বাসনা, চিন্তা, গবেষণা, সকাল সন্ধ্যা, দিবা নিশি, কাজ কর্ম, অ্যাক্টিভিটিস, এভরিথিং দুনিয়াকে ঘিরে, ঠিক না? হ্যাঁ, আমাদের ধরেন আমরা খুব ভালো মানুষ না, তারপরেও আমাদের কর্মকাণ্ডে কি ছিল আজকে? এই তাড়াতাড়ি উঠে, এই ওঠ, বাচ্চাদেরকে ওঠ, তাড়াতাড়ি অ্যালার্ম শুনছ নাই, সাহারি খাইতে হবে, সাহারি তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে হবে, সালাতুল ফজর পড়লাম, একটু ঘুমায় নিতে হবে, দিনে কাজকর্ম আছে, কাজকর্মের মধ্যে চুরি করছি, ডাকাতি করছি, করি নাই, এরপর আবার ফজরের সালাত পড়লাম, জোহরের সালাত করি নাই, সারাদিন সিয়াম পালন করি নাই, সিয়াম পালন করার পরে ইফতার করেছি, ইফতারের পরে শরীরটা ছেড়ে দিয়েছে, এরপরে আবার এরই মধ্যে তড়ি গড়ি আবার আসছি, আবার এই কোরআন নিয়ে বসে গেছি, কোরআন আলোচনা করছি। এখন কোন সময়? যখন 20 রাকাত না 23 রাকাত সালাত এখনো কাদের উপরে আছে, 23 রাকাত সালাত, 23 বার সূরা ফাতিহা, 23 বার আউযুবিল্লাহ, 23 বার বিসমিল্লাহ, 23টা রুকু, 23টা রুকু এবং 23 দুগুণে 46টা সাজদা, ঠিক না? এবং 10 এবং 11টা তাশাহুদ, এতগুলো আমাদের সামনে। তারপরেও এই লোকগুলো কোনো অস্থিরতা নাই, কেউ এরকম করতেছে না, ইমাম সাহেব, খতিব সাহেব, এরকম কেউ করছে না, ঠিক না? এটা আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য না হইতো তাহলে মানুষ সম্ভব না। ক্লান্ত শরীর, রোজা রেখেছি, আবারও রোজা রাখবো, এতগুলো রাকাত সালাত আদায় করব, এখন খতিব সাহেব খায়া কাম নাই, ওই আলোচনা শুরু করে দিয়েছেন, এখনই তো দল্লি খালি আলোচনা শুরু করে দেন। আলহামদুলিল্লাহ, মানুষ এরকম করছে না। বরং আপনাদের মনে থাকার কথা, প্রথম দিন যখন ইখতিয়ার দিয়েছিলাম তখন অনেক ভাই পরামর্শ দিয়েছিলেন, কয় আলোচনার? 2 আলোচনা, ঠিক না? যাই হোক, 2 আলোচনার সব পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য বলছি যে আমরা যারা এই যে আমাদের দিবানিশি কিভাবে গেল, এর পিছনে সালাত ছিল, সিয়াম ছিল, কিয়াম আছে, ভালো কাজ আছে, দান আছে, সাদাকা আছে, রুগী দেখা আছে, আত্মীয়তার খোঁজখবর নেওয়া আছে, সবকিছু আছে, ঠিক না? আর যারা দুনিয়ার টার্গেট যাদের, তারা কি করে? তারা বলে যে এই যে এইখান থেকে ওই পর্যন্ত লাগবে, কি করা লাগবে? যা লাগে, যা লাগে, যেমনে যা লাগে, ঘুষ দিতে হবে, সুদ লাগবে, ব্যাংক থেকে আনতে হবে, পুলিশ ম্যানেজ করা লাগবে, মন্ত্রী ম্যানেজ করা লাগবে, সবাইকে ম্যানেজ কিভাবে হয়? ওই যে 2 নম্বরই করে, আর রাশি ওয়াল মুরতাশি ইলাহুমা ফিন্নার, ঘুষ দাতা, ঘুষ গ্রহিতা উভয় কি? ঘুষ কেন দিতে হয়? আপনি কি মনে করেন বৈধ কাজ আদায় করার জন্য নাকি অবৈধটা করার জন্য? অবৈধটা করার জন্য। এরপরে যখন কিছু মানুষ বলে যে আমারে আপনি যত টাকা দিবেন, এটা আমার দাদার বিটা, এটা আমার বাবার বিটা, আমার 14 গোষ্ঠী এখানে ছিল, মরে যাবো, আপনি আমার কোটি টাকা দিলে ছাড়বো না। পরে শেষ করে তুই তো এমনি ছাড়বি না, তোরা ছাড়াইতে হবে।
এরপরে যেমনে সারানো লাগে এমনে সারায় না। বড় বড় প্রজেক্ট গুলোর ইতিহাস যাই না দেখেন, যাই না দেখেন গিয়ে কত মানুষ এখান থেকে বিদায় হয়েছে। তো দুনিয়ার জন্য যা লাগবে তাই করতে হবে। তো যারা এইভাবে পাগল পারা হয়ে দুনিয়ার পিছনে ছুটে, আল্লাহ তাদের কথা বললেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। ওয়াহাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, দুনিয়াতে যা যা আমল করছে, যা যা কাজ করছে, মিল, ফ্যাক্টরি, বাড়ি, গাড়ি, প্রজেক্ট, প্রজেক্ট। এখন বাংলাদেশে নতুন করে দেখতে পাচ্ছি এত প্রজেক্ট, মনে হয় যেন পদ্মা আছে না, পদ্মা নদীর ভিতরেও প্রজেক্ট, পদ্মার কিনার পর্যন্ত প্রজেক্ট চলে গেছে। আর এত একের পদ্মা থেকে শুরু করে আমাদের গাজীপুর শেষ, গাজীপুর তো চলে গেছে, এখন আমাদেরকে ঠেলতেছে বাড়ি সাইডে চলে যা, ময়মনসিংহ তো চলে যাচ্ছে, সবটা খালি শহরই বানায় ফেলবেন, কিছু গ্রাম থাকার দরকার নাই, সব ল্যান্ড বিজনেস আর বিজনেস। যাই হোক, আমি যত মানুষ এই বিজনেস করেন সবাইকে আমি নিন্দাবাদ করছি না, আমরাও দুনিয়ার পিছনে দৌড়াই না, ছুটি না, এরকম না। ও ভাইয়েরা, আমরা যারা এরকম যে আমি কিছুই করি না, খালি মসজিদ কেন্দ্রিক কোনো কাজকাম কিছু করি না, ওইগুলোর চিন্তা নাই, আমি আপনাকে নিন্দাবাদ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিন্দাবাদ করেছেন। আপনি সলাতের পরে দুনিয়ার জন্য চেষ্টা সাধনা করবেন না? আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফরজ সালাত আদায় করেছো, এইবার হালাল জীবিকার জন্য তুমি একটু জমিনে বেরিয়ে পড়ো, চেষ্টা সাধনা করো, মাথার ঘাম পায়ে ফেলো। আমাদের কথার লক্ষ্য হলো চেক এন্ড ব্যালেন্স, এমন যেন না হয় যে দুনিয়া আর দুনিয়া, আখিরাত টাকাত কিচ্ছু বুঝি না, নীতি, নৈতিকতা, আদর্শ, আখলাক, চরিত্র, কোরআন, সুন্নাহ, হালাল হারাম, বৈধ, উচিত অনুচিত কিচ্ছু নাই আমার কাছে, এরকম যেন না হয়। আমি দুনিয়ার জন্য পাগল হয়ে ছুটবো, যখনই শুনলাম মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, তখন আমি বুঝবো হ্যাঁ, আল্লাহ ইজ দি গ্রেটেস্ট, আল্লাহই বড়, আমার ব্যবসা বড় না, আর আমার এই দুনিয়ার পিছনে কল্যাণ না, হাইয়া আলাল ফালাহ, এই সালাতের পিছনে কল্যাণ, আর মসজিদের মধ্যে আমার কল্যাণ। ঠিক না বেঠিক? এইভাবে যদি করি তাহলে কি নেই, কোনো সমস্যা নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা কার শেখানো দোয়া জানি? আল্লাহ শেখানো দোয়া। অতএব আমরা যেন নিছক দুনিয়াদার না হই। কোনটা বুঝছেন? আমরা যেন নিছক দুনিয়াদার না হই। আমাদের সালফে সালেহিন অনেকে ছিলেন একেবারে শুধু দিনদার আর কিছুই না, আমরা দুর্বল ইমানদার, এই জন্য আমি এটা বলি না খালি দিনদার হন, দুনিয়ার কিছুই দরকার নেই, এটা বলি না। আমি আমার নিজের নফসারি বুঝাইতে পারি না, আপনার কি বলবো? এই জন্য আমি বলি আসুন চেক এন্ড ব্যালেন্স করি। তবে কোনোভাবেই, এই যে আমাদের ইমাম সাহেব আছেন না, ইমাম সাহেব যেন সামনে থাকেন, আপনারা যেন সামনে না যান। যদি ইমাম সাহেবের পিছনে দিয়ে দেন, আপনারা সামনে যান, তাহলে কি হয়ে যাবে? সালাত। দুনিয়া যেন পিছনে থাকে, আখিরাতটা যেন সামনে থাকে। আখিরাত হবে ইমাম আর দুনিয়া হবে মুক্তাদি। দুনিয়া এবং আখিরাতের মধ্যে কন্ট্রাডিকশন, প্রাধান্য দিতে হবে কোনটাকে? দুনিয়ার জন্য চেষ্টা করলাম, পরে দেখলাম যে না, এইখানে নীতির প্রশ্ন, এইখানে একটা মানবতা বাধা হয়ে দাঁড়িয়েছে, এইখানে মানুষের সিম্পেথি, এইখানে মজলুমের এটা আসছে, তখন বলতে হবে যা, আমার দুনিয়া দরকার নাই, আমার এই দেয়াল সোজা করতে চাইছিলাম, দরকার নাই, আখিরাত সোজা হইলেই ছিল, দুনিয়া বাঁকা হোক। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক এনায়েত করেন। আজকের তেলাওয়াতে নূহ আলাইহিস সালামের পুরো দাওয়া প্রসঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালামের কিস্তি বানানোর প্রসঙ্গ আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, 4 ছেলের মধ্যে একটা ছেলে হাম, সাম, ইয়াফেস, এই 3 জন ইমানদার ছিল। হাম, সাম, ইয়াফেস, এই 3 জন ইমানদার ছিল। আর কেনান, এটা ছিল বেঈমান। বললেন যে তোমার ভাইয়েরা ঈমান আনছে, দেখতেই পাচ্ছ, তোমার বাবা নবী, বুঝতেই পাচ্ছ, নিজের বাবারে নিজে চিনা না, এর সাথে কপাল পোড়া কেউ আছে? বাজার কোনো উপায় নেই, তাড়াতাড়ি ঈমান আনো, কালিমা পড়ো, নৌকায় উঠো। এরপরে ছেলে শেষমেশ, বাবা নবী, বাবার সাথেও তিরস্কার, বাবার প্রতি এক ধরনের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলল কি, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, বাজান চিন্তা করেন না, ওই উঁচা পাহাড়, আমিও তো 60 গজ লম্বা। তখন পর্যন্ত মানুষ 60 গজ লম্বা ছিল, ওই পাহাড়ের উপরে উঠে যাবো, ডোন্ট ওয়ারি, আমার ব্যাপারে কোনো টেনশন করা দরকার নাই। নূহ আলাইহিস সালাম বলেন লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ, বাবারে আল্লাহর গজব থেকে কোনো কিছু মানুষকে বাঁচাইতে পারে না। এরপরে যখন শুরু হলো, এরপরে নূহ আলাইহিস সালাম দেখলেন সব জমিনের যে কোনো জায়গা দিয়া, চুলার ভিতর থেকে, তারপরে মাটির ফাঁক দিয়া, গাছের কিনার দিয়া, তারপর খাল বিল নদ নদী সমস্ত দিক দিয়া, গড়ের কিনার দিয়া, সমস্ত জায়গা দিয়ে পানি বেরিয়ে আসতেছে, মরুভূমির মধ্য দিয়ে পানি বেরিয়ে আসতেছে।
আর আকাশ থেকে তো পড়তেছে এই পানি, একেবারে অথই পানি। নূহ আলাইহিস সালামের কিস্তি ভাসতে শুরু করলো, আর সবকিছু অথই জলরাশির মধ্যে হাবুডুবু খেতে খেতে সব শেষ হয়ে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম নবী হওয়ার পরে তার আরেকটা পরিচয় আছে, তিনি একজন মানুষ। আরেকটা পরিচয়, তিনি হলেন বাবা। একটা মানুষের খালি একটা পরিচয় হয় নাকি? হ্যাঁ, আমরা যারা মনে করেন মসজিদের ইমাম খতিব, এর ভাই আমাদের আরেকটা পরিচয় আছে না? হাজবেন্ড। আরেকটা পরিচয় আছে না? বাবা। আরেকটা পরিচয় আছে না? মানুষ। আরেকটা পরিচয় আছে না? দুনিয়াদার। আরেকটা পরিচয় আছে না? লুবি। এরকম সবই তো কিছু মানবীয় গুণাগুণ আছে না? এই পরিচয়গুলো আছে। তা নূহ আলাইহিস সালামের হৃদয়ের মধ্যে একটা টান লাগলো, আহা, নিজের সামনেই আল্লাহর আযাব গজবের মধ্যে পড়ে ছেলে এইভাবে করে পানি খাচ্ছে আর মারা যাচ্ছে। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম কি করবেন? ডাক দিলেন আল্লাহরে, ওয়ানাদা নূহ রাব্বাহু রব্বি ইন্নাবনি মিন আহলি। ও আল্লাহ, আপনি তো বলছিলেন আমার পরিবারকে বাঁচাই দিবেন, এটা তো আমার ছেলে, আমার পরিবারভুক্ত, আল্লাহ বাঁচাই দেন না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ধমক দিয়ে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ও নূহ, আমি আল্লাহ ঘোষণা করলাম এটা তোমার ছেলেই না। এটা তোমার কি না? ছেলেই না। ব্লাড কানেক্টেড সন, নো ডাউট অ্যাবাউট দিস। হ্যাঁ, সকল নবীর স্ত্রীরা তারা চরিত্রবান ছিলেন 100%, এতে কোনো সন্দেহ নাই। দুইজন স্ত্রী তার স্বামীর সাথে খেয়ানত করছে, নূহ আলাইহিস সালামের স্ত্রী আর হইলেন লূত আলাইহিস সালামের স্ত্রী। এটা কি খেয়ানত করছে? তাদের ইমানের পথ ধরে নাই, নতুবা কোন নবীর স্ত্রী যৎসামান্য চরিত্রহীনা এবং চারিত্রিক খেয়ানতকারী তারা ছিলেন না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লাইসা মিন আহলি। আল্লাহ এখানে জানাই দিলেন, ও ভাইরা, আমরা যারা এখানে যে সালাত আদায় করি না, আমার আপনার যে সম্পর্ক, আমাদের যে সম্পর্ক, এইটা এমন এক সম্পর্ক, হয়তো রমাদানের পরে প্রতিদিন আপনার সাথে দেখা হয় না, হয়তো আপনাকে আমি দাওয়াত দিই না, আপনার বাসায় আমি খাই না, হ্যাঁ, হয়তো আপনার টাকা আমি নেই না, আপনি আমারটা কিছু নেন না, কিন্তু আমাদের মাঝখানে যে সম্পর্ক, এটা এমন এক সম্পর্ক, এই সম্পর্ক একেবারে জান্নাত পর্যন্ত টিকবে ইনশাআল্লাহ। কারণ এই সম্পর্কের মেরুদণ্ড অথবা এই সম্পর্কের রুট হইল ইমান। রুট কি? ইমান। আল্লাহ আমাদের এই ইমানি সম্পর্কটাকে কবুল করেন। হ্যাঁ, আর যেটা বৈষয়িক সম্পর্ক, টাকার সম্পর্ক টিকে না, ব্লাড কানেকশন টিকবে না, স্বামী স্ত্রী সম্পর্ক টিকবে না, শুধু ইমানি সম্পর্কই টিকবে, আর অন্য কোনো সম্পর্ক টিকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা এখানে জানিয়ে দিলেন। এরপরে সকল নবীদের একই কথা সূরা আরাফে বলেছিলাম, এইখানেও লম্বা আলোচনা করলে তারও করা যাবে, অনেক পয়েন্ট আছে, ছেড়ে দিচ্ছি। সব নবীর এই দাওয়াত যখন দিয়েছেন, একজনেরটা বলি, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সকল নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন। আর সব নবী বলছেন ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা। ও আমার জাতি, তোমাদের কাছে মাল চাই না, প্রতিদান চাই না, সুনাম সুখ্যাতি ভক্তি কিছুই চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, আমার প্রতিদান দিবেন যিনি আমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তোমরা শুধু আমার ডাকে সাড়া দাও, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে এতটুকু ভয় করবে না? এটা ছিল প্রত্যেকের দাওয়াতের মূল কথা। লূত আলাইহিস সালামের ঘটনা আজকে ধরলে আর সময় হবে না, সেজন্য আর ধরছি না। সর্বশেষ একটা আয়াত, এটা সবসময় বলি, আজকে আবার বলি, যেহেতু আজকে তেলাওয়াতে পড়ছে সূরা হুদের 114 নং আয়াত, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। এই আয়াতের একটা শানে নুজুল আছে, এই আয়াতের একটা শানে নুজুল বুঝেন তো, যেই ঘটনার পৃষ্ঠে এই আয়াত নাজিল হয়েছে, এটা হলো শানে নুজুল। এক সাহাবী খেজুর বিক্রেতা ছিলেন, মহিলার সে ক্রেতা। কি বোঝা গেল? মহিলারা কেনাকাটা করতে পারবে, শর্ত মেনটেন করে করতে, বেচা কেনাও করতে পারবে। যারা হজে গেছেন দেখবেন অনেক মহিলা ওইখানে বুরকা পরা টুকটাক এটা সেটা বিক্রি করতেছে, আরাবিয়ানরা, দেখেন নাই? এগুলো করতে পারবে শর্ত মেনটেন করলে। ইসলাম একেবারে, আমরা আমাদের দেশে দুইটা প্রান্তিকতা থাকি, একদল কোন রকম বাজ বিচার নাই, নারী পুরুষ একই। আরেক দল এমন, নারীরা এমন মসজিদের ধারে কাছে দিয়ে আসতে পারবে না। হ্যাঁ, ওই দিন দেখলাম একজন বড় খুব বলছে, সর্বনাশ, মক্কা মদিনা দেখলে হবে, কোরআন সুন্নাহ নিতে হবে। কি করতে হবে? কোরআন সুন্নাহ নিতে হবে, এটা বলতেছেন। হেরবে বলতেছেন নারীরা মসজিদে আসতে পারবে না, তাহলে আপনি সুন্নাহ নিলেন কোথায়?
আপনি সুন্নাহ নিলেন কোথায়? নারীদেরকে এরকম করছে, এটা না, চেক এন্ড ব্যালেন্স করবেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছিলেন, হাদিসে জিবরাইলের মধ্যে চুলগুলো পরিপাটি করা, হাদিসে এরকম আসছে। হ্যাঁ, মাথার চুলগুলো আঁচড়ানো, পরিপাটি করা। তাহলে এটা থেকে বোঝা গেছে মাথায় টুপি ছিল না। কি ছিল না? টুপি ছিল না। একার টুপি থাকতেই হবে জরুরি না। 2-4 জন ধরেন যারা টুপি ছাড়া আসছে, সর্বনাশ। আমাদের দেশ মানুষ এত মুসল্লি করে, নামাজ পড়ি না কিন্তু টুপি ছাড়া পড়ি না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাই হোক, এরপরে ওই লোক শয়তানের ধোঁকায় পড়ে ওই মহিলাকে জাস্ট একটা চুম্বন করেছে, একটা কিস। অপরাধের তো ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, তো সে বড় আলেম ছিল না, তার মনে হয়েছে আমি যে অপরাধ করছি আমার শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড মানে সে নতুন শাস্তির কথা শুনছে যে ইসলামের অনুসারী কোনো অ্যাডাল্ট পুরুষ বিবাহিত নর নারী যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হলো অর্ধেক মাটিতে গাড়া হবে, এরপর চতুর্দিক থেকে পাথর মারা হবে যতক্ষণ মৃত্যু না হয়, যতক্ষণ মৃত্যু না হয়। এবং আল্লাহ এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বললেন, লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। এই ধরনের শাস্তি যখন দেওয়া হয় তখন যেন এইটা দেখে আবার তোমাদের দয়া না লাগে। আল্লাহ এই ক্ষেত্রে একটু পাশবিক হইতে বলেছেন, একটু শক্ত হইতে বলেছেন। একটা জান গেল, এর কারণে বহু জান বেঁচে যাবে। আজকের যেই নিন্দনীয় ঘটনা যেটা বলা যায়, এগুলি 8-9 বছরের 7-8-9 বছরের মেয়ে, হ্যাঁ, আর দর্শনের শিকার হয়ে দুনিয়া থেকে সে চলে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যদি 1-2টা শাস্তি এভাবে দেওয়া হয়, এরপরে আর বাঙালিরা সাহস করবে? মরুর ওই পাথরের মধ্যে যাদের জন্ম, যাদের কলব পাথরের মতো শক্ত, ওরাই তো সোজা হয়ে গেছে। আর বাঙালিরা ছেঁচড়ামি ছাড়া বড় ধরনের কিছু করতেও পারে না। কোরআনের 2-1টা আইন বাস্তবায়ন করলে একেবারে বাংলাদেশি সব মানুষ দেখতেন কইতে যে আমি মুসল্লি না, আমি খতিব সাহেব। এত ভালো হয়ে যেত। হ্যাঁ, তো যাই হোক, ওই সাহাবী নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়াল হাদ, আমি বড় অপরাধ করে আসছি, আমাকে মৃত্যুদণ্ড দেন, আমি দুনিয়া থেকে চলে যাই। আমাকে যখন মারবেন আমার তো কষ্ট হবেই, তবু আমার গুনাহ মাফ হইতে হবে। অনুশোচনা কাকে বলে, তওবা কাকে বলে? আল্লাহ এমন কিছু ঘটনা সাহাবায়ে কেরামের মাধ্যমে ঘটিয়েছেন, হ্যাঁ, যেটি কিয়ামত পর্যন্ত আমার আপনার জন্য আদর্শ এবং শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে। নতুবা এতটুকু না ঘটলেও যেই লোক একটা চুম্বন দেওয়ার পরে দৌড়াই আসছে ব্যবসা বাণিজ্য সব ফালাইয়া মসজিদের নবীতে, এবং সে রেডি নিজের জান দিয়ে দিবে, এই লোক মহিলারা একটা চুমা না দিলে পারতো না? আপনি কিছুক্ষণ ভাবেন না এই ঘটনা নিয়ে, পারতো না? এই লোক কি খুব বেশি খারাপ লোক? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকুন আদর্শ। এবং তার শানে আপনি কি মনে করেন? আপনি যে লোককে নিয়ে নিন্দাবাদ করবেন, তার শানে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। আজকে মানে এই কথা কত মসজিদে আলোচনা হবে, এই 12 থেকে আলোচনা করবে। কেউ যদি আলোচনা করে এই আয়াত বাদ দিয়ে যাবে না কেউ। এমনই এক ঐতিহাসিক ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটা জান দিতে চাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান নিতে চাচ্ছেন না। নবীজি মুখ ঘুরাই নিচ্ছেন, আমার কাছে বইলো না, আমাকে জানানো দরকার নাই, গোপন রাখো, আল্লাহ তো তওবার সুযোগ রেখেছেন। হ্যাঁ, আসরের সালাতের সময় হয়ে গেল, একামত হলো, আসরের সালাত পড়লেন। এর মধ্যে জিবরাইল আমিন চলে আসলেন এই আয়াত নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে বললেন, আমার ওই সাহাবী কোথায়? নামাজের আগে এসেছিল, বললো যে ইয়া রাসূলুল্লাহ আমি আছি, পালাই নেই। নবীজি বললেন, আসর নামাজ পড়ছো? বললো যে হ্যাঁ। জিবরাইল জানায় গেলেন, তুমি যে আসরের সালাত পড়েছো এই কারণে তোমার এই সালাতের আগের যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিয়েছেন। এই লোক খুশিতে বলে যে ইয়া রাসূলুল্লাহ এটা শুধু আমার জন্য? নবীজি বললেন যে না, বাল্লি জামিআ উম্মতি আম্মা, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতরা আসবে, যারাই পাপ করার পরে যদি কেউ পাপ করে ফেলে, পাপ তো মানুষের হয় নাকি হয় না? কার কার পাপ হয় না হাত দেখান দেখি। এটা সম্ভব না। হ্যাঁ, পাপ হয়। এটা আহারে কত শেষমেশ আমি নিজেও এরকম যে করছি, শেষমেশ যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ি, শেষমেশ আল্লাহর ঘর ধরছি যে আল্লাহ তোমার ঘর ধরে ওয়াদা করতেছি তোমার সাথে, হ্যাঁ, আর জীবনে পাপ করবো না। এরপর কি পাপ ছাড়তে পারছি? না। অনেকে জিজ্ঞাসা করে, হুজুর বারো এরকম কি করবো? আমি কি এইটাই তো কাজ? কতদিন? আমাকে মৃত্যু পর্যন্ত। কতদিন? মৃত্যু পর্যন্ত এই যে হাত করতেই থাকতে হবে। ভাইরা, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য যে সুযোগ দিয়েছেন যে যদি পাপ হয়ে যায় তাইলে কিছু চিন্তা না করে ডাইরেক্ট সর্বনাশ, এটা করছি। মানুষ তো তার যৌনতা, উগ্রতা, শাহওয়াত, তারপরে হলো প্রবৃত্তি, কামনা, বাসনা, কাম, রিপু ইত্যাদির কারণে
খারাপ কিছু ঘটিয়ে ফেলেন, কিছু ঘটিয়ে ফেলছেন, চোখের পানি ছেড়ে দেন, অজু করেন, 2 রাকাত সালাত পড়েন, আল্লাহ কাছে বলেন আল্লাহ ভুল করে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন যে আমার বান্দা গুনাহ করছে এবং বান্দা এটা জানছে, হ্যাঁ, যে তার একটা রব আছে, ইন্নালাহু রাব্বান ইয়াগফির যামবাহু, যে তার গুনাহ মাফ করে, অতএব আমি তার গুনাহ মাফ করে দিলাম। এরপর এরকম বারবার মাফ করতে করতে এরপর আল্লাহ বলেন, ও বান্দা তুই যতক্ষণ পর্যন্ত এটা জানবি যে তোর রব আছে, তোর গুনাহ ক্ষমা করনেওয়ালা, এই বিশ্বাস যতক্ষণ তোর কলবে ভিতরে আছে, যা আমি তোরে জানাই দিলাম, তোর গুনাহ আমি খালি মাফ করতেই থাকবো। আসুন, মাহে রমাদান ক্ষমারই মাস, ক্ষমারই মাস, টাইম একটু বেশি নিয়ে ফেলেছি আজকে, হ্যাঁ, ক্ষমারই মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে যেন ক্ষমা পাই, আর যদি ক্ষমা না পাই তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই বেটা বাউদা মান আদরাকা রমাদান সুম্মা লাম ইগফার লাহু, ওই বেটা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক, আল্লাহ লানত করুক তার উপরে, যে রমাদান পাওয়ার পরে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না। তো এই কদিনে পারি নাই, ইনশাআল্লাহ আজকের কিয়ামুল লাইলে আমাদের গুনাহ ক্ষমা হবেই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন।